যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ। এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, ওটা প্রাসাদটা চলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? মোরা নকনি মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান, যুগের হাওয়ায় বইয়ে দিলাম মোদের দিন ইসলাম গো, মোদের দিন ঈমান। মোরা এমনি ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি, মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা নকলি মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান, যুগের হাওয়াই বইয়ে দিলাম মোদের দিন ঈমান গো, মোদের দিন ইসলাম। বিশ্বনবী ইসলামকে প্রাসাদ বলেছেন। এই প্রাসাদটা কতগুলি ইট দিয়ে বানানো হয়েছে? 1,24,000 কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে প্রাসাদটা বানাতে। বিশ্বনবী বলছেন এই প্রাসাদের প্রথম ইটের নাম হযরতে আদম আলাইহিস সালাম, আর এই প্রাসাদের শেষ ইট আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী 9ই জিলহিজ্জা আরাফাতের দিন তিনি যখন নিয়ত করে নিলেন যে আমি হজ পালন করব, বিশ্বনবী মদিনা মানওয়ারাতে ছিলেন। এমন সময় বললেন, রে আমার সাথীরা, তোমরা আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে খবর দাও, তারা যেন সকলে মদিনা মানওয়ারায় এসে যায়। বিশ্বনবী যখন এই খবরটা দিলেন, সমস্ত সাহাবী যে যেখানে ছিল সব এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বললেন, চলো এবার আমি তোমাদেরকে সঙ্গে করে হজ পালন করার জন্য রেডি হয়ে গেছি। বিশ্বনবী সাথীদেরকে নিলেন মসজিদে নববী থেকে কম বেশি 7 থেকে 8 কিলোমিটার দূরে আর একটা মসজিদ আছে। ওই মসজিদটা বর্তমান নাম জুলহুলাইফা, আর একটা নাম আগে ছিল মসজিদে গাছ। ওই মসজিদে গাছের কাছে গিয়ে দয়ার নবী বললেন, তোমরা তাঁবুগুলোকে রেডি করে নাও। সমস্ত তাঁবু রেডি হয়ে গেল। নবীজি বললেন, এখানে খাওয়া হবে, এখানে পান করা হবে, এখানে গোসল হবে, এখানে রেস্ট হবে। মঞ্জিল বানালেন। তারপরের দিন সকালে উঠে দয়ার নবী গোসল করে নিলেন, সকলও গোসল করে নিলেন, ইহরামের কাপড় পরে নিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক ধ্বনি দিয়ে বিশ্ব নবী কাবার মুখে হাঁটতে শুরু করলেন। 8টা দিন গেল, 8টা রাত গেল। বিশ্ব নবী কাবাতে প্রথম উমরা করলেন। উমরা যখন শেষ হয়ে গেল, তারপরে তিনি চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল। মিনার ময়দানে নামাজ সেরে এরপরে বিশ্ব নবী চলে গেলেন 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে। হযরতে বেলাল আযান দিলেন। একটা আযান হলো, বিশ্বনবী জোহরের নামাজের সালাম ফিরলেন। ডান দিকে সালাম ফেরার পর যেই বাম দিকে সালাম ফিরেছেন, আবার বেলাল পেছনে উঠে তাকবীর দিয়ে দিলেন। আসরের সালাত হয়ে গেল। জোহর আসর যখন হয়ে গেল, দয়ার নবী তার দলকে ফেরে একদম আরাফাতের মধ্যবর্তী জায়গা
জাবালে রহমতের কাছে গেলেন। সেখানে যাওয়ার পর বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য দেবেন, কে কেমন করে থাকবে বলতে শুরু করবেন। কিন্তু এমন সময় কোরআনের একটি আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী উটের উপরে চড়ে 1.5 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বক্তব্য শুরু করেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআনের শেষ আয়াত, এরপরে আর কোন আয়াত আসেনি। যখনই আয়াতটা পড়ে আল্লাহর নবী সাহাবীদেরকে শোনাতে লাগলেন, রে আমার সাহাবীরা শোনো, আজকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, দিন কমপ্লিট হয়ে গেল, দিনের আর কিছু বাকি থাকলো না। এই কথা যখনই শুনেছেন, ডান দিকে সিদ্দিকে আকবর আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম দিকে ফারুক আযম উমর ফারুক দাঁড়িয়ে আছেন। হযরত উমর বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলেন। উমরের কান্নার দিকে সবাই তাকায়, কাঁদছে কেন রে? কথাগুলো তো জাহান্নামের নয়, কথাগুলো তো পুলসেরাতের নয়। আয়াতটা তর্জমা কি? আজকের দিনে তোমাদের দিন কমপ্লিট করে দেয়া হলো, তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হলো, আর এই ইসলাম নামে দিনের ওপরে আল্লাহ রাজি আছেন। এখানে তো জাহান্নামের কোনো কথা নেই। একটু মনোযোগ, একটু মনোযোগ, 2 মিনিট টাইম দেন আপনারা আমাকে। তো হযরত উমর কাঁদতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন উমরকে, উমর তুমি কাঁদছো কেন? উমর তুমি কাঁদছো কেন? হযরত উমর বলছেন, রে রাসূলের সাহাবীর দল, যখন কোন জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে। আমি বললাম একটু মনোযোগ নাইলে বুঝতে পারবেন না। যখন কোন জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে, কিন্তু যখনই জিনিসটা কমপ্লিট হয়ে যায় তখন থেকে তার ওজন কমতে থাকে। তার মানে আজকে ইসলাম নামে ইজিমটা তৈরি হয়ে গেল, এরপর থেকে ইসলাম ধীরে ধীরে কমতে থাকবে। একটা গ্রিল আপনি দরজা বানান, চাই গ্রিলের একটা মানে সেট বানান, যখন ওই গ্রিলটা বানানো হবে মিস্ত্রি যত বানাবে তত ওজন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা ফুল লাগাবে, একটা অ্যাঙ্গেল লাগাবে, একটা আর কিছু লাগাবে, বাড়তে থাকবে। যেদিন গ্রিলটা কমপ্লিট হয়ে প্রাইমার দিয়ে রং করে দেবে, কমপ্লিট হয়ে যখনই গ্রিলটা লেগে যাবে প্রতিদিন ওর ওজন কমতে থাকবে, জং ধরবে, চটা ধরবে, ছাড়বে, পড়বে। তাই হযরত উমর বললেন, বন্ধুরে, যে ইসলামটা এত সুন্দর করে আল্লাহ বানালেন, তার মিস্ত্রি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আজ থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যাবে রে। শুধু তাই নয়, আবার ইসলামের মেসেঞ্জার করে পাঠানো হয়েছিল বিশ্ব নবীকে। আজ থেকে নবীজির ছুটি হয়ে
যাবে। তার মানে ইসলামের জন্যই আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন। ইসলাম কমপ্লিট হয়ে গেল, তার মানে বিশ্ব নবীর ডিউটি শেষ হয়ে গেল। এবার বিশ্ব নবীর বিদায়ের পালা পড়ে গেছে। আমরা আর নবীজিকে এরপরে মদিনাতেও দেখতে পাবো না, মক্কায় দেখতে পাবো না। তার জন্য বিশ্ব নবী হযরতে মুআজকে বলেছিলেন, মাঝরি তুমি শামে চলে যাও, অমুক দেশে গিয়ে শাসন করো। হে মুআজ, আজকে তোমার সঙ্গে আমার শেষ মোলাকাত। এরপরে যখন তুমি মদিনায় আসবি তখন আমাকে পাবে না, তুমি পাবে মসজিদে নববী আর আমার কবর, এর মাঝেই তুমি চলাফেরা করবে। মুআজ হাজার চেষ্টা করলো, আমাকে আর তুমি দেখতে পাবে না। অনেক সাহাবী কেঁদেছিলেন, কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1400 বছর, কম বেশি। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন, উনি বলেছিলেন প্রাসাদ। এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, গোটা প্রাসাদটা চলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তা আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, ও বদমাস, চোর, ও ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উই বদ, তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে, ভেঙে দিলে সংসারকে ভেঙে শেষ করে দিলে। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘোড়া,
ঘরে থাকে ভরা, বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে।